নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কথা বলবো বাংলাদেশের একটি নাটক নিয়ে। বাংলাদেশের এই নাটকটির নাম হচ্ছে অপেমের কবিতা। তাই এখানে পরিচালনা করেছেন মাহমুদ মাহিন, আর এখানে অভিনয় করেছেন তটিনী, খাইরুল বাশার। আমি বিশেষ করে বলছি যে খাইরুল বাশার, তারা মানে আর তটিনী, এরা দুজনে কিন্তু নতুন উঠেছে এই নাটক ইন্ডাস্ট্রিতে। তা আমি বলবো এদের নাটক মানে আমার খাইরুল বাশার, তার সংলাপ, তার কথা বলা, তার ভয়েস আমার কিন্তু বেশ লেগেছে। আর তটিনী, এই মেয়েটি অপূর্বর সাথে আমি প্রথম দেখি, মানে ওর নাটকগুলো কিন্তু এখন বেশ জনপ্রিয়তা পায়। ভালো 1 মিলিয়ন, মানে এই যে অপেমের কবিতা, এই নাটকটিও কিন্তু 1 মিলিয়নের বেশি ভিউ হয়ে গিয়েছে এখন। তা আমি বলবো নাটকগুলো কিন্তু যে গল্প, মানে আমি বলবো যে গল্প খুব যে আহামরি সেরকম না, কিন্তু মানে কনসেপ্টটা সত্যি খুব ভালো। এবার যে মানে আমি বলবো যে এই নাটকের স্ক্রিন প্লে সেরকমভাবে হয়তো মানে এঙ্গেজ করে রাখতে পারেনি। এমনিও এর থেকেও ভালো বেটার নাটক হয়। তা আমি বলবো তাছাড়া কিন্তু এমনি নাটকটা খুব খারাপ না। এই নাটকের একটা গান রয়েছে, একটাই গান আমি শুনলাম, তা সেই গানটি মাঝে মাঝে কোনো কোনো সিনে দেখানো হয়েছে, আমি বলবো বেশ ভালো লেগেছে কিন্তু। আর এখানে মানে তটিনী, মানে কিছু কিছু নায়িকা দেখুন, সুন্দরী তো এখন প্রচুর আছে, আর এখনকার দিনে কেউ অসুন্দর নয়, ঠিক আছে। তাই আমি বলবো তটিনী একটা মিষ্টি একটা মেয়ে। একটা সিন আছে একটা বিয়ে বাড়িতে, সে শাড়ি পরবে আর গয়নাগাটি পরবে, সাজবে। তা আমি বলবো সেখানে যা লাগছে তটিনীকে, আমি বলবো এরকম সুন্দরী নায়িকা বা এরকম মিষ্টি দেখতে পবিত্র নায়িকা, যাদেরকে পবিত্র লাগে, এরকম নায়িকা কিন্তু খুব একটা এখন আর দেখা যায় না। তা আমি বলবো আমার কিন্তু বেশ লেগেছে। আর আমি জানি তটিনী ক্রাশ বাংলাদেশের, আমি বলবো বেশ ভালো কিন্তু, ব্যাপক দেখতে। আর তার থেকে বড় কথা তার হাসি, যেটা সত্যি মন ছুঁয়ে যায়। এটা বলবো, এটা আমি অভিনয় থেকে কিন্তু আলাদাভাবে বললাম যে একটা, দেখো, প্রত্যেকটা শিল্পী কিন্তু চায় তাকে মানুষ চিনুক। প্রত্যেকটা শিল্পী এটাই চায়, কারণ শিল্পীদের মানুষ দেখে, যত বেশি মানুষ দেখবে তাদের পপুলারিটি তত বেশি বাড়বে। তাই আমি বলবো তটিনী কিন্তু সেখানে অবশ্যই ভীষণ ভীষণভাবে এখানে কিন্তু তিনি নিজের নাম কামাতে পেরেছেন বলবো। আর এখানে যে খাইরুল বাশার, তার অভিনয়, মানে সে কিন্তু প্রথমে না, যে বাংলাদেশে হইচইতে সে মহানগরে ছিল, সে এরকম ভালো ভালো ওয়েব সিরিজে ছিল, সে পার্শ্ব চরিত্র করতো, কিন্তু সে আস্তে আস্তে এখন নায়ক হয়ে উঠছে। হ্যাঁ, হয়তো সেটা নাটক আমি বলবো, কিন্তু দেখো মানে অপূর্ব, নিঃস্ব, এরাও কিন্তু নাটক ইন্ডাস্ট্রি থেকেই উঠেছে। তাই আমি বলবো সেরকম জায়গায় চলতে গেলে তোমাদেরও এখনও 10-12 বছর টানা কাজ করে যেতে হবে, যদি অবশ্যই তোমাদের মানুষ ভালোবাসে, তোমরাও একটা জায়গায় যাবে। তা আমি বলবো নাটকটি কিন্তু আমার ভালো লেগেছে, যে আহামরি ভালো সেরকম লাগেনি, ভালো লেগেছে, ঠিকঠাক একটা নাটক আছে। কনসেপ্টটা সত্যিই ভালো, কিন্তু যে স্ক্রিন প্লে সেটা হয়তো খুবই ভালো লাগেনি। আমি এটাই বলবো, কিছু কিছু জায়গায় খামতি রয়েছে। তা যাই হোক, তাছাড়া মানে গানটা আমি আগেও বলেছি যে ভালো লেগেছে এখানে। মানে খাইরুল বাসার, তার যে অল্প বয়সী যেই লুকটা, তাকে কিন্তু সত্যি ইয়ং লাগছিল। আর তার বয়স তো খুব বেশি না, এদের বয়স কিন্তু তটিনী, খাইরুল বাসার, এদের বয়স খুব বেশি নয়। কিন্তু খাইরুল বাসারের বড়, যে যখন কয়েক বছর পর দেখানো হলো, সেই জায়গাটাও কিন্তু তাকে বেশ ভালো লেগেছে। তা আমি বলবো যে এখানে ভালো। আর খাইরুল বাসারের বেশ মানে যেটা, যে মানে রোমান্টিক নাটক করতে গেলে প্রত্যেকটা নায়কের এটা থাকে না, যেরকম অপূর্ব, মানে কিছু কিছু সিনে চোখ শুধু কথা বলবে, কিছু কিছু সিনে তার হাসি কথা বলবে। এই ছোটো ছোটো সিনগুলো কিন্তু যারা রোমান্টিক হিরো হয়, যেরকম শাহরুখ খান, তারও কিন্তু আছে, ঠিক আছে। তা আমি বলবো খাইরুল বাশার, তার মধ্যেও কিন্তু আছে তার কথা বলা, যেটা ব্যাপক লাগে, তার কথা বলার স্টাইলটা আলাদা। আমি আগেও একটা রিভিউতে বলেছি। তা আমার কাছে কিন্তু বেশ ভালো ওয়ার্ক করেছে খাইরুল বাশারের অভিনয়, আমি নাটকটা বলছি না, কিন্তু খাইরুল বাশারের অভিনয়। তা আমি বলবো এরকম, মানে আমাদের এখানে সিরিয়াল যারা আর্টিস্ট, মানে এটা মানে শোনা যায় যে সিরিয়াল মানে ওয়েব সিরিজের কথা বলছি না, ওয়েব সিরিজে যারা থিয়েটার করে সেখান থেকেই মানুষ নেয় অভিনয় দেখে, কিন্তু সিরিয়ালে ওখানে দেখানো হয় মানে যারা রিলস করে, যারা একটু জনপ্রিয়তা পায়, তাদেরকে নায়ক নায়িকা করা হয়, তার জন্যই আমাদের সিরিয়ালের এই অবস্থা। তা যাই হোক, আমি কাউকেই ছোটো করতে চাই না। অবশ্যই একটা টাইমে ভালো সিরিয়াল হতো, বয়েই গেল বলে একটি আমি সিরিয়াল দেখতাম, ঠিক আছে, বাঙাল ঘটিকে নিয়ে, তা ব্যাপক হতো এই সিরিয়ালটা, সম্ভবত জি বাংলায় হতো। তো এরকম সিরিয়াল হলে অবশ্যই মানুষ ভালোবাসবে। তা আমি বলবো যে মানে বাংলাদেশের নাটক কিন্তু অনেক এগিয়ে, বাংলাদেশের মানে নায়ক যারা, নায়িকা যারা, মানে আমি বলবো যে তাদের জনপ্রিয়তা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেও যে পড়েছে, মানে আমাদের বয়সী ছেলে মেয়েরা এটা জানে, বা অনেক বয়স্ক যারা, তারাও কিন্তু অপূর্ব, নিশো এদের নিয়মিত নাটক দেখে আসলে। তা এটাই বলবো যে মানে তোমরা ভালোভাবে কাজ করো, মানে তোমাদের বিশেষ করে মানে এই নাটক ইন্ডাস্ট্রি
নাটকগুলোর গল্পগুলো কিন্তু খুব ভালো হয়, কনসেপ্টগুলো সত্যি খুব ভালো হয়। তো আমার কাছে মোটামুটি নাটকটি ভালোই লেগেছে। হাবিবুল বাশারকে বেশ লেগেছে, তটিনীকেও বেশ লেগেছে। এটাই বলবো, আমার কাছে ওয়ার্ক করেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।